আজকে আপনাদের দেখাবো অটো জিগজ্যাগ মেশিনের নাইফ কিভাবে সেট করতে হয়। তো সম্পূর্ণ নাইফ সেটটা দেখাবো কিভাবে আপনারা নাইফ সেট করবেন। অনেক সময় নাইফে সুতা কাটে না, নাইফ সেটিং এর সমস্যা থাকলে এই ধরনের সমস্যা হয়। তো আশা করি পুরো ভিডিওটা ধরে আমাদের সাথে থাকবেন। তো কিভাবে সেট করতে হয় আসেন দেখাই। সবাই দেখেন, এখানে আমার সম্পূর্ণ নাইফের যা যা প্রয়োজন সব আমি এখানে রাখছি। তো আমার এইখানে যে এই যে কটনটা দেখতেছেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনার সুতা কাটার পরে এই কটনটা থাকবে না, তখন এই যে মুভিং নাইফটা দেখতেছেন, এই মুভিং নাইফ, এই ফিক্স নাইফ, তো মুভিং নাইফের সুতাটা কি করবে, ভিতরের দিকে নিয়ে যাবে। তো ভিতরের দিকে নিয়ে যায় এই যে আমার নাইফের যে ব্যাসটা আছে, এই ব্যাসের ভিতর সুতাগুলো আস্তে আস্তে জমা হবে, জমা হয়ে একসময় জাম হয়ে যাবে। তো এখানে আমি যে জিনিসগুলো রাখছি সবই গুরুত্বপূর্ণ। একটা মানুষ যেমন আপনার হাত ছাড়া স্বয়ংসম্পূর্ণ না, এখানে কোনো একটা পার্টস ছাড়া এই নাইফ সেটটা স্বয়ংসম্পূর্ণ হবে না। তো আমি আপনাদের দেখাবো কিভাবে এটা সেট করবেন। তো সর্বপ্রথম কিছু পার্টসের সাথে পরিচয় করে দেই। এটা হইতাছে উপরের প্লেট, এটা হইতাছে প্লেট, এটা হইতাছে নাইফের ব্যাস, এটা হইতাছে ফিক্স নাইফ, এটা হইতাছে মুভিং নাইফ, আর সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা এটা হচ্ছে স্প্রিং, আর এটা দুটো সাপোর্টিং, আর এটা হইতাছে একটা কটন বার। তো দেখেন কিভাবে এটা সেট করতে হয়। অবশ্যই সবাই ভালো করে খেয়াল করবেন। এই যে ব্যাসটা আছে, এই দেখেন ব্যাসের এই যে এইখানে একটা দেখেন, এই যে আমার যে সাপোর্টিং আছে, এই সাপোর্টিং ঢোকানোর জন্য দুই সাইডে কিন্তু দুইটা। সবাই একটু ভালো করে খেয়াল করবেন। উপরেরটা উপরের দিকে মাথা, দেখেন উপরেরটা উপরের দিকে মাথা, নিচেরটা নিচ দিয়ে মাথা। আর তারপরে হইতেছে এই যে আমার স্প্রিং। তো এই স্প্রিংটা থাকবে আমার এই যে এই সাপোর্টিংয়ের নিচে থাকবে, এই দুইটা সাপোর্টিংয়ের নিচে থাকবে স্প্রিং। স্প্রিং লাগানোর পরে আমার যে এই যে এইখানে একটা গ্রুপওয়ালা নাট আছে, এই গ্রুপটা দেখেন, এটা কিন্তু একটা গ্রুপওয়ালা নাট। তো এই স্প্রিংয়ের ভিতর দিয়ে এই নাটটা যাবে। দেখেন আমি হাতের সাহায্যে লাগাই নিছি। এই যে আমার স্প্রিংয়ের কাজ হইতেছে এই যে দুইটা পাত্তি, এই দুইটা পাত্তিরে সামনের দিকে ঠেলে রাখা, এই স্প্রিংয়ের কাজ হইতেছে এইটা। তো তারপরে আমার যে ফিক্স নাইফ আর মুভিং নাইফ সেট করা লাগবে। তো দেখেন আমি প্রথমে হাতে টাইট দিয়েছিলাম, এখন আমি ড্রাইভার দিয়া টাইট দিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন এইখানে যে স্প্রিংটা আছে, এই স্প্রিং কি হয়, এই পাতির নিচে চলে যায়। তো পাতির নিচে চলে গেলে কিন্তু তখন আপনার এই স্প্রিং আর মুভ করবে না। পাতির নিচে চলে গেলে কিন্তু স্প্রিং আর মুভ করবে না, স্প্রিং এই পাতিটারে ধাক্কা দিবে না, আর ধাক্কা না দিলে তখন কিন্তু মুভ করবে না। লাগানোর পর তারপর যে এই যে মুভিং নাইফ আছে আমার, এই মুভিং নাইফটা লাগানোর সিস্টেম আছে। দেখেন এই যে এইখানে যে বাড়তি অংশটা দেখতেছেন, এটা থাকবে নিচের দিকে। আর মুভিং নাইফ, এই যে মুভিং নাইফটা ঠিক এইভাবে লাগবে। মুভিং নাইফটার কাজ হইতেছে যে সুতাটারে এইভাবে ধরে আনা। তো আর মুভিং নাইফের যে ধার থাকে, এই হোলের এইখানে হালকা পরিমাণ ধার থাকে। তো মুভিং নাইফ আর ফিক্স নাইফের ঘষায় কিন্তু আপনার সুতাটা কাটে। আর ফিক্স নাইফ কিভাবে লাগাবেন, এই যে ফিক্স নাইফ দেখেন, ফিক্স নাইফের এই যে মাথায় এইখানে কিন্তু হালকা একটু ধার আছে, এই ধারের সাহায্যে কিন্তু সুতাটা কাটে। যখন আপনার মুভিং নাইফ, যখন নাইফটা আমার এইভাবে থাকে, যখন আপনার মুভিং নাইফ এইভাবে সুতাটারে ধরে আনে, ধরে আনার পরে ঠিক
যখন এই জায়গায় আসে, এই জায়গায় আসলে কিন্তু ফিক্স নাইফে সুতাটা কাটা দেয়। তো দেখেন কিভাবে আমি লাগাইতেছি। তো দেখেন আমরা একটা জিনিস ভুল করছি, এই যে ফোমটা আছে, ফোমটা আপনার ফিক্স নাইফ মুভিং নাইফ লাগানোর আগে ফোমটা দিতে হবে। তো আমরা আবার এটা উঠাই নিলাম। ফোমটা কিভাবে দিবেন দেখেন, এই যে একটা দেখছেন, এইটা হইতেছে একটা গাইড সিস্টেম, এটা প্রেসার দেওয়ার জন্য। এইখানে দুটা নাট আছে, তো এই নাটে প্রেসার দিলে কিন্তু আপনার ফিক্স নাইফে অনেক সময় দান না থাকলে এই প্রেসার দিলে কিন্তু সুতা কাটে। তো এই গাইডটা হইতেছে আমাদের প্রেসারের জন্য, সবাই খেয়াল রাখবেন। আর এই ফোমটা এইভাবে দিয়ে নেবেন। ফোমটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা ফিক্স নাইফ আর মুভিং নাইফ লাগাবো। দেখেন আমার এই যে দুইটা পাত্তি আছে, এই দুইটা পাত্তি, এই যে আমার যে ফিক্স নাইফ আছে, ফিক্স নাইফের এই দেখেন এই জায়গায় এসে কিন্তু থাইমে যেতেছে। সবাই এই জিনিসটা, এই সেটিংটা খেয়াল রাখবেন। এই সেটিং যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি ব্যাস লাগাইলে কিন্তু নাইফে সমস্যা করবে, আপ ডাউনে সমস্যা করবে। আর এইখানে এটা সাপোর্ট দিয়ে ধরে রাখছে। তো দেখেন এটা কিন্তু একটা ক্রিটিক্যাল, আপনি হালকা নড়াচড়া করলে কিন্তু এটা উঠা যাবে। তো খুব সাবধানের সহিত এটা লাগাইতে হবে। এটা কিন্তু একটু প্রেসার ছাইড়া দিলেই উঠা যাবে। আর আমার এখানে যে প্লেট আছে, ব্যাস প্লেট আছে, দেখেন ব্যাস প্লেটের এইখানে একটা হোল আছে। এই হোলটা দেয়া আমার যে এইখানে যে নাটটা ছিল, এই নাটে ডাইকা দিবে। তো আমি নাটটা আর একটু ভালোভাবে টাইট দিয়ে দিই, যেহেতু আমি এটা একদম লাগাই লাবো। তো দেখেন এই হোলটা কিন্তু এইটারে, এই নাটটারে ডাইকা দিবে। তো এটা লাগানোর সময় সেম এরকম একটা সমান জায়গা নিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার সহজে লাগাইতে পারবেন না। এটা খুব লাগানো ক্রিটিক্যাল। অবশ্য নাইফটা লাগাইতে গেলে আপনারা এই নাইফটা সম্পূর্ণ পিছের দিকে ধাক্কা দিয়ে নেবেন। সম্পূর্ণ পিছের দিকে ধাক্কা দিলে কি হবে, এই যে পাত্তিগুলো আছে, এই পাত্তিগুলা বাইরের দিকে আসতে পারবে না। সম্পূর্ণ ধাক্কা দেওয়ার পরে এই যে বুড়া আঙ্গুল দিয়া আপনার এই যে প্রথম মাথা আছে, এই প্রথম মাথায় ঠিক এইভাবে প্রেসার দিয়ে ধরবেন। আর এই যে হোলটা আছে, এই হোলটা আস্তে আস্তে দেখেন আমি চাপ দিয়া এখন লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে এখানে দেখেন 4টা নাট আছে, 2টা নাট বড়, 2টা নাট ছোট। তো নাইফটা যদি আপনি এইভাবে লাগবে আমাদের নাইফ, তো উপরের দিকে বড় নাট 2টা থাকবে আর নিচের দিকে ছোট নাট থাকবে। তো আমি নাটগুলো লাগাই দিই। অবশ্য এটা চাপ দিয়ে ধরে রাখবেন, না হলে কিন্তু আপনার ব্যাস থেকে নইড়া যাবে। হালকা করে প্রথমে টাইট দিয়ে নেবেন। তো দেখেন এখন নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে দিবেন, 4টা নাটই ভালোভাবে টাইট দিয়ে দিবেন। এখন দেখেন লাগানোর পর দেখবেন আপনার নাইফ এই দেখেন কাজ করতেছে কিনা, এরকমভাবে দেখবেন কাজ করতেছে কিনা। তো দেখেন এই যে কাজ করতেছে। তো এখন আমি একটা সুতা দিয়ে পরীক্ষা করব আমাদের নাইফ সেটটা কি ঠিক আছে কি ঠিক নাই। যদি আপনার ম্যানুয়ালি সুতা কাটে তাহলে বুঝবেন আপনার অটো সুতা কাটবে। তো আমি একটা সুইংয়ের সুতা নিছি। সুইংয়ের সুতা নেওয়ার পরে এই দেখেন আমার এইখানে হইতেছে সুতাটা যে ধরবে মুভিং নাইফে ধরার পরে, এই সুতাটা ধরার পরে ঠিক এইভাবে যাবে। তো দেখেন সুতাটা কিন্তু এখন কাইটে আছে। আমি আবার দেখাইতেছি। দেখেন এই যে কত বড় সুতা রাখছি আমি।
আরো বড় রাখা লাগবে। দেখেন এই যে কত সুন্দর, দেখেন কাইটা কিন্তু নিচে পড়ে আছে সুতা। আর এই দেখেন এখানে কত সুন্দর ফিনিশিং এ কাটছে। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। যারা এই নাইফটা সেট করতে পারেন না অবশ্যই দেখে সেট করতে পারবেন। আর যদি কোনো বিষয় না বুঝেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।